একটা ভিডিওর মেইন বিষয়টা হচ্ছে যে থাম্বনেল। আপনার থাম্বনেলটা যত সুন্দর হবে আপনার ভিডিও মানুষে তত দেখবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা সুন্দর থাম্বনেল তৈরি করবেন। আর থাম্বনেল তৈরি করতে হলে আপনাদের এই যে পিক্সল অ্যাপ এই অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনারা কি করবেন, এখানে এভাবে শো করবে। আপনারা এখান থেকে দেখেন নিউ টেক্সট এই অপশনটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনারা কি করবেন, এখানে যে কোনো একটা কালার নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতে। তো দেখেন আমি একটা কালার নেব, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তো আমার কাছে এই যে দেখেন এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগলো, তো আমি এখানে টিকমার্ক দিলাম। টিকমার্ক দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে উপরে প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকন থেকে এই যে এখানে দেখেন গ্যালারি থেকে আপনাদের যে ছবিটা আপনারা এখানে বসাতে চান ওই ছবিটা এখানে নিয়ে আসবেন। তো দেখেন আমার এই ফিক্সটা আমি এখানে নিয়ে আসব। আসার পর দেখেন এটা আপনারা ম্যাচ করে থাম্বনেলে বসিয়ে নেবেন। তার আগে আপনারা কি করবেন, এখানে কর্নারে ক্লিক করে আপনারা ভিডিওটা ফেসবুক বা ইউটিউবের জন্য করেন, তো আপনারা এখান থেকে সাইজটা নিয়ে নেবেন। তো আমি দেখেন এখানে ইউটিউবের জন্য ইউটিউব থাম্বনেল ওকে দিয়ে দিলাম। এই যে এখন ইউটিউবের সেম হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিও একটু পিকচারটা বড় করতে পারেন। তো দেখেন আমার ভিডিওর থাম্বনেলটা ছবিটা আমি বসিয়ে নিলাম। এবার আপনি আবার কি করবেন, এখানে প্লাস ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সেলফ নামের একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেলফটাকে আপনারা একটু বড় করে নেবেন। এই যে দেখেন বড় করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কালার নেবেন। এই যে দেখেন আমি এখান থেকে কালার নিতেছি, যে কোনো একটা কালার নেবেন আপনারা যেটা আপনাদের ভালো হয় আর কি। তো আমার কাছে কালারটা ভালো লাগছে। তো দেখেন এখানে আপনারা প্লাস আইকন আছে, আপনারা প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই প্রথম ফার্স্টে যে অপশন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এটা একেবারে 0 করে দেন, আর এটা মিডিয়ামে রাখেন, আর এটা ফুল করে দেন। তার এখান থেকে দেখেন আপনারা কালার চাইলে কালার দিতে পারেন। এই যে দেখেন প্লাসে ক্লিক করে আপনারা এই অপশনটা নিচে দিবেন, এই অপশনটা উপরে দিবেন, এই অপশনটা উপরে দিবেন, এই অপশনটা নিচে দিবেন। এই যেভাবে দেখেন এখন কিন্তু অস্থির একটা, এখন আপনাদের এই কাজটা শেষ ছবির। তাই আপনারা এখন লেখার জন্য আপনারা কি করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা টেক্সটে অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে এটা ডিলিট করবেন। ডিলিট করার পর আপনারা যে ভিডিওটা যেই অনুযায়ী করতে চান ওই অনুযায়ী আপনারা এখানে লিখবেন। তো দেখেন আমি এখানে ফেসবুক পেজ লিখছি, তো আপনারা এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা একটু লেখাটাকে একটু বড় করে নিন। আগে কি করবেন, আপনারা এই ছবিটা এখানে লক করে নেবেন। এই যে দেখেন এখানে কর্নারে ক্লিক করে ছবিটা লক করে দিবেন, যাতে আপনার টাচ করলে ছবিটা এখান থেকে না সরায়। আপনারা এই অপশনটা একটু বড় করে নেবেন। এই যে এখন দেখেন মানে আপনাদের ম্যাচ মতে আপনারা বড় করে নেবেন। আপনারা এইভাবে বড় করে নেবেন। আমি লিখবো এখানে ফেসবুক পেজ কিভাবে খোলে, মানে এই টাইটেলটা দেব। তো আপনারা কি করবেন, এখানে লেখাটার একটু ডিজাইন করার চেষ্টা করবেন আপনারা। এই যে দেখেন এগুলো একটু হালকা কমাইতে পারেন, বাড়াইতে পারেন। তা আমি করলাম না। তো দেখেন এখান থেকে এটা ওকে করে দিবেন। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন, করার পর এগুলো আপনারা আস্তে আস্তে বাড়িয়ে নেবেন, যাতে মানে লেখাটার কোয়ালিটি অনেক ভালো হয়। তা আপনারা চাইলে এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো আমি কালো কালার ব্যবহার করলাম। তো এইভাবে এই যে 3D যে অপশনটা আছে এখান থেকে আপনারা ভিডিওটা একটু অ্যাঙ্গেল করে নেবেন, তাহলে মানে কি আপনাদের কোয়ালিটি একটু ভালো হবে। এই যে দেখেন, তো আপনারা চাইলে এই ধরনের লেখা, যে আমি ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি না, আপনারা এই ধরনের লেখা মানে আপনারা যতটুকু লিখবেন লিখে আপনারা কি করবেন, যে এখানে উপরে যে একটা অপশন আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সেভ দিলে পিকচারটা আপনাদের গ্যালারি যাবে। আপনারা যে কোনো